हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी तोमादेरके कुरुश दिए हेडबैंड बानिए देखाबो। এই যে খুব ইজি ও সিম্পল ভাবে তোমরা ঘরে বানাতে পারবে। তোমরা বড়দের বা ছোটদের সবার জন্য তোমরা এই হেডব্যান্ডটা বানাতে পারবে। আমি এখানে হেডব্যান্ডটা বানানোর জন্য 3 প্লাই উল ইউজ করেছি আর এখানে আমি 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। তো চলো বানিয়ে দেখাই কিভাবে আমি এই সুন্দর হেডব্যান্ডটা বানালাম। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি স্লিপ নট বানিয়ে নেব এইভাবে, এই আমি এখানে এই ডিজাইনটা বানানো স্যাম্পল দেখাবো কিভাবে বানাতে হয়। আমি এখানে পুরোটা বানিয়ে নিয়েছি। প্রথমে আমি চেন নেব 2 1 এই 2 চেন নিয়ে আমি ইয়ার্ন ওভার নিয়ে এই যে ফার্স্ট চেন আছে, এই যে এখানে ফার্স্ট যে চেন তার মধ্যে আমি ক্রুশ দিয়ে ডাবল ক্রোশেট করে নিয়ে ইয়ার্ন ওয়ান ফার্স্টে 1 ঘর ড্রপ করব, একটা ঘর ছাড়ব, তারপরে আমি 3টে একসাথে এভাবে আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে আমি এই যে এখানে যে ঘরটা আছে এই যে হয়েছে ইয়ার্ন ওভার নিয়ে এর সাথে এই একটা চেনের এই ফার্স্ট দুটো লোক ফার্স্ট আর সেকেন্ড লোক দুটো একসাথে নিয়ে আমি আবার ফার্স্ট ঘর ড্রপ করব, বাদ দেব, দিয়ে আবার 3টে একসাথে করব, বাদ দেব। আবার আমি ইয়ার্ন ওভার নিয়ে আবার তার পরের এটা আছে এই যে চেন আছে পরের এই তার মধ্যে আমি ক্রুশ দিয়ে ডাবল ক্রোশেট করে এই যে ফার্স্ট ঘর ড্রপ করব ফার্স্ট, তারপরে এই যে 1 2 3 চেন একসাথে ড্রপ করে দেবো এইভাবে। আবার দেখিয়ে দিচ্ছি ইয়ার্ন ওভার নিয়ে এই যে চেন আছে এই যে এই একটা আর এই সাইডে এই দুটো লোক চেনের দুটো এই নিয়ে এই যে ফার্স্ট ঘর আমি বাদ দিলাম, দিয়ে আবার 3টে একসাথে এমনভাবে আমি 73টা চেন করব। 73 মানে এই যে এখানে একটা 1 2 3 এই 3 চেন হয়ে গেল, এরকমভাবে আমি 73টা করব। এই যে 1 2 3 আমি 3 করেছি, টোটাল আমি 73 করব। আমি যেহেতু এখানে বড়দের হেডব্যান্ড করব, বড়দের সাইজের এই যে অ্যাডাল্টদের সাইজে হেডব্যান্ড করব, সেই জন্য আমি 73 নেব। ছোটদের ক্ষেত্রে 67 চেন নেবে তোমরা। আবার আমি এই যে আবার দেখি ইয়ার্ন ওভার নিয়ে এই যে ফার্স্ট লোক এই সেকেন্ড লোক এই চেন দুটো একসাথে নিয়ে এই চেন এই বের করে এই ফার্স্ট ঘর ড্রপ এই সেকেন্ড ঘর এই একসাথে, এরমভাবে আমি টোটাল 73টা চেন বানিয়ে নেব। এখানে এই ডিজাইনটা বানিয়ে দেখার জন্য কিছুটা আমি চেন বানিয়ে নেব। এই সেমভাবেই আমি চেনটা বানাবো। আমি এখানে কিছুটা বানিয়ে নিয়েছি, চেন বানিয়ে নিয়েছি। তোমরা এরকমভাবে গুনবে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকমভাবে চেন গুনে নেবে। এখানে টোটাল তোমরা 73টা নেবে, বা কেউ 71 তার থেকে ছোট সাইজ বা 67 তার থেকে আরও ছোট বাচ্চার জন্য করলে তার থেকে আরও কম চেন 2 3টে করে চেন এরকম কমিয়ে এরকমভাবে নেবে এইভাবে। এবার আমি চেন 1 করে নেব, নিয়ে এরকম ব্যাক সাইড করব, করে আমি এই যে এগুলো আছে এই যে লোপ এই ফার্স্ট চেনের এই যে ব্যাক লোপ আছে এই ব্যাক লোপে আমি সিঙ্গেল ক্রোশেট করব এই যে এইভাবে।
নেক্সটেও সেম এই ব্যাক লুপ, এই ব্যাক, এই পিছনের দিকে এই চেনের এই যে ভি আছে, এই ভি মতো এই ভি এর এই চেনের উপরের মাথার এই পিছনের সাইডে এই ব্যাক লুপে আমি সিঙ্গেল ক্রোশেট করব এইভাবে, এই ব্যাক লুপে। এখানে না, এই যে ভি মতো শেপ আছে, এই ভি শেপে এই ব্যাক লুপে আমি সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে আমি প্রতিটা চেন সিঙ্গেল ক্রোশেট করে নেব। এইভাবে এই যে আমি প্রতিটা এটাতে ব্যাক লুপে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এই যে লাস্টে আমি এসে গেছি, এখানে আমি চেন 1 বানাবো, বানিয়ে এরকম ব্যাক সাইড করে আমি এই যে ফার্স্ট স্টিচ আছে, এই যে এবারে এর মধ্যে দিয়ে চেন করব সিঙ্গেল ক্রোশেট। এই যে ফার্স্ট স্টিচে আমি সিঙ্গেল ক্রোশেট করব, এই যে ফার্স্ট স্টিচ সিঙ্গেল ক্রোশেট, আর সেকেন্ডে এই যে সেকেন্ডে এতে আমি সিঙ্গেল ক্রোশেট করে এরকমভাবে নিয়ে এখানে একটা চেন এই 1 ড্রপ করব, 1 বার ড্রপ, এই 2 ড্রপ। এটা আমি কিছু করব না এখন, এটা আমি রেখে দেবো। এখানে 1 2 এই 3 ড্রপ, টোটাল তিনটে চেন 1 2 3 চেন করে আমি এই আবার নিয়ে আবার সাথে এরকমভাবে সিঙ্গেল ক্রোশেটের মতো করে দেব। দেখে আমি এই যে 3 চেন হয়েছে, এই 3 চেনটা আমি যে ভিতর দিকে ঠেলে দেবো এরকমভাবে দিয়ে, এই যে পাশে যে নেক্সট চেন আছে, নেক্সট চেনে আমি আবার সিঙ্গেল ক্রোশেট করে নেব এইভাবে। এই যে ডিজাইনটা এরকম আসবে, যে ডিজাইনটা এরকম আসবে। আবার আমি তার পরের চেনে আবার এখানে পরের চেনে আবার সিঙ্গেল ক্রোশেটের নিয়ে করে 1 চেন, এই 2 চেন, এই 3 চেন, 1 2 3 চেন করে আমি আবার এটাকে একসাথে অ্যাটাচ করে দেবো, দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নেব। নিয়ে আবার এটাকে আমি ভিতর দিকে এরকম পুশ করে দেব, ভিতরের দিকে এরকম ঠেলে দিয়ে আবার নেক্সট স্টিচে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব এইভাবে। আবার আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে আবার একটা চেনে আমি এই ডিজাইনটা করব, তারপরে আমি সিঙ্গেল ক্রোশেট করব, এইভাবে আমি করে নেব। আবার আমি দেখাচ্ছি, এই যে নিয়ে 1 চেন 2 চেন, এই 3 চেন করে আবার একসাথে অ্যাটাচ করে দেব, দিয়ে এটাকে আমি ভিতরের দিকে ঠেলে দেব এরকমভাবে, ভিতরের দিকে ঠেলে আমি নেক্সটে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এইভাবে আমি এতটা পর্যন্ত করে নেব। এই যেরকমভাবে ডিজাইনগুলো আসবে, এই যে আমার হয়ে গেছে, এই যে ডিজাইনগুলো এরকম আসবে। এবারে আমি এই যে লাস্টে এসে গেছি, এবার আমি চেন 1 নেব, 1 নিয়ে এই সাইডে যে এই যে ফার্স্ট স্টিচ আছে, এই যে এখানে এই ফার্স্ট স্টিচে আমি ফার্স্ট স্টিচে আমি সিঙ্গেল ক্রোশেট করব, ও তারপরে নেক্সটে আমি এই যে ব্যাক সাইডে এই যে এখানে স্টিচ আছে, এই যে চেন আছে, এই যে ডিজাইনটার এই যে ডিজাইন আছে, এই ডিজাইনের এই ব্যাক সাইডে এই যে চেন আছে, এখানেও আমি সিঙ্গেল ক্রোশেট, তারপরে যেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম আগের রাউন্ডে সেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার এই যে ডিজাইন আছে, এই ডিজাইনের এই ব্যাক সাইডে ব্যাকে এই চেন আছে স্টিচ, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে এই যে এখানে মাঝখানে এখানে সিঙ্গেল ক্রোশেট, এই যে ব্যাক সাইডে আবার এইখানে, এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব পুরোটা, এরকমভাবে আমি পুরোটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে আমি কমপ্লিট করে নিয়েছি পুরো। এবার আবার আমি এই যে লাস্টের দিকে এসে গেছি, এবার আমি নিব চেন 1 নিয়ে আবার ব্যাক সাইড করে আমি
ইয়ার্ন ওভার নিয়ে এই যে ফার্স্ট স্টিচ আছে এখানে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে ইয়ার্ন ওভার এই স্টিচ, প্রতিটা স্টিচে আমি হাফ ডাবল ক্রোশেট করব এইভাবে। ইয়ার্ন ওভার এই হাফ ডাবল ক্রোশেট, ইয়ার্ন ওভার হাফ ডাবল ক্রোশেট। এই যে প্রতিটা স্টিচে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে এরকমভাবে ডিজাইনটা আসবে, এই যে এরকমভাবে। আবার আমি চেন 1 নেব, নিয়ে আমি আবার এই যে ব্যাক লোপে, এই যে ব্যাক লোপ আছে ভি শেপে চেনের মাথার, এই যে ব্যাক লোপে আছে আমি ব্যাক লোপে সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার আগের মতো এখানে যেমন ব্যাক লোপে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, তারপরে এই ডিজাইনটা করেছি, তারপরে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি ডিজাইনের পরে, তারপরে আমি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি প্রতিটা স্টিচে, তারপরে আবার ব্যাক লোপে আমি সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে এই যে মাঝখানে ডিজাইনটা করে নেব, আবার সিঙ্গেল ক্রোশেট করে নেব, আবার হাফ ডাবল ক্রোশেট, আবার আর এইখানে এই ব্যাক লোপে সিঙ্গেল ক্রোশেট, এরকমভাবে আমি পরপর আর এই যে এরকমভাবে সেমভাবে আমি পরপর করে নেব। এই যে ব্যাক লোপে, এই ব্যাক লোপে সিঙ্গেল ক্রোশেট, এই যে ব্যাক লোপ, এর মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি ব্যাক লোপে। আবার চেন 1 নেব, নিয়ে এই ফার্স্ট স্টিচে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব, নিয়ে সেকেন্ডে আমি আবার আগের মতো এই যে ডিজাইন করেছিলাম এই ডিজাইনটা, এই যে ডিজাইন করেছিলাম এই ডিজাইনটা করে নেব এরকমভাবে। এই 1 ড্র 2 এই 3 চেন 1 2 3 চেন করে আবার একসাথে করে ভিতরের দিকে পুশ করে টেলে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব পরের স্টিচে। আবার এখানে যে 1 2 এই 3 করে আবার এটা একসাথে অ্যাটাচ করে এই নেক্সট স্টিচে পরের চেনে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এইভাবে বাদবাকিটা করে নেব। তারপরে আবার আমি এর মধ্যে যেমন সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এখানে এরকম সিঙ্গেল ক্রোশেট করে নেব, তারপরে হাফ ডাবল ক্রোশেট, তারপর হাফ ডাবল ক্রোশের উপরে আমি ব্যাক লোপে সিঙ্গেল ক্রোশেট, আবার এই ডিজাইন এরকমভাবে আমি পরপর করে নেব। এবার এর মুখখানে আমি এরকমভাবে পরপর করে নিয়েছি। আমি এতটা পর্যন্ত চওড়া করেছি, টোটাল 1 2 3 বার ডিজাইন করেছি। তোমরা চাইলে আরেকটু চওড়াও করতে পারো, মানে আমি এতটা পর্যন্ত করে নিয়েছি। আমি এখানে 73টা চেন নিয়েছি। তোমাদের যদি মনে হয় 73 চেনে ছোট হয়ে গেছে, তোমরা তার সাথে আরও 3-4টে চেন বাড়িয়ে দিতে পারো, তোমাদের এর মাপ অনুযায়ী করে নিতে পারো। এবারে আমি এটার এরকম অ্যাটাচ করে নেবো, এটা উল্টো, এরকম উল্টো এই সাইড সোজা সাইডের মধ্যে আমি উল্টো সাইডে অ্যাটাচ করব। এই সাইডে এরকমভাবে মুড়বো দুটোয়ে, এই যে এরকমভাবে মুড়ে নেব। আর এই সাইডেও আমি এই দুটোয়ে এরকমভাবে একসাথে এরকমভাবে মুড়ে নিয়ে আমি এটা এর মধ্যে দিয়ে এই যে এরকমভাবে অ্যাটাচ করে নেব। এরকমভাবে করে নেব। আমি এরকমভাবে এটার সাথে প্রথমে আমি এটার সাথে এইটা অ্যাটাচ করব, তারপরে এই থার্ডের সাথে সেকেন্ড অ্যাটাচ করব, তারপরে আবার এই থার্ডের সাথে ফোর্থ অ্যাটাচ করব। এইভাবে আমি সেলাই করব। এখানে এই শেপটা এসের মতো একটা শেপ এসে গেছে, এই যে
এরকমভাবে। তো আমি এখানের মধ্যে সুচ অ্যাটাচ করে নিয়েছি, এই যে এখানে লাস্টে। তো আমি এই যে কর্নার থেকে নিয়ে এভাবে অ্যাটাচ করে নেব। এই ফার্স্টের সাথে সেকেন্ড, এবার আমি সেকেন্ডের সাথে এবার এই সেকেন্ডের সাথে আমি এই থার্ড অ্যাটাচ করে নেব এইভাবে। এইভাবে এবার আমি থার্ডের সাথে ফোর অ্যাটাচ করে নেব এইভাবে। এইভাবে এই কমপ্লিট। এবার আমি এখান থেকে এরকমভাবে এর উপর থেকে এর উপর থেকে এরকমভাবে আমি করে নেব, সেলাই করে নেব এরকমভাবে। দিয়ে এখানে আমি কাঁচি দিয়ে কাট করে নেব। আমি এটা ব্যাক সাইডে করেছি, উল্টো সাইডে আমি জুড়ে নিয়েছি। এবার আমি এটা ফ্রন্ট সাইড করে নেব, যে এটা ফ্রন্ট সাইড করে নেব এভাবে। এই যে এরকমভাবে আসবে হেডব্যান্ডটা। এই যে আমার হেডব্যান্ডটা এরকমভাবে আসবে, এই যে পিছন সাইডটা এরকম। আর এই সামনে এরকমভাবে। এই যে আমার রেডি হয়ে গেছে হেডব্যান্ড। এই যে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাবেন।